আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনারা কোরআনের পাখি বলেন, তিনাকে আপনারা আকাশচুম্বী সম্মান ইজ্জত দিয়ে থাকেন, দেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে বলেছে আমার নবীজি নূর, আমি বলবো আপনারা সকলে এই আকীদাটাকে গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন, সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমরা দেখেছিলাম ইনি আগে মাহফিলের মধ্যে বসে আমার নবীকে দাঁড়িয়ে কিয়াম করেছে, সালাম দিয়েছে, ইয়া নবী সালাম আলাইকা পড়েছে। তো সালাম পেশ করুন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আমি বলবো ওই সমস্ত ভাইদেরকে যারা আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মহাব্বত করেন, ভালোবাসেন, মেহরবানি করে আপনারাও দাঁড়ায়া আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সম্মান করেন, তাজিম করেন, তাইলে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো উগ্রবাদীকে পছন্দ করি নাই, আমরা কখনো ঝামেলা পছন্দ করি নাই, আমরা কখনো সন্ত্রাসীকে সাপোর্ট করি নাই। আমরা সুন্নিরা সব সময় নরম হৃদয়ের মানুষ। আপনারা যদি আমার নবীকে নূর মানেন, আপনারা যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেন, তাইলে তো আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ রইল না, তাইলে তো আমরা সকলেই একটি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে পারবো। কথা বলেন না বাবা, ঠিক কি না? যদি আপনারা মনে করেন যে নবী রহমাতুল আলামিন মাটির মানুষ, তাইলে আপনার আকাবেরের সাথে বনবে না, আপনার আকাবের না হক হয়ে যাবে। আর আপনার আকাবের যদি হক হয়ে থাকে, আপনার আকীদা যদি মাটি থাকে, তাইলে আপনি না হক হয়ে যাবেন। কথা কোন ঠিক কি না? এই জন্য হাদিসের মধ্যে আসলো, লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। আমার নবী যেই সময় চন্দ্র এবং সূর্যের আলোতে হাঁটতেন, তখন আমার নবীর ছায়া মোবারক পড়ে নাই, কারণ আমার নবী হচ্ছেন নূরের নবী। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আসুন সকলে একটু আওয়াজ দিয়া আমরা চাই আমার আল্লাহ পাকের দরবারে ইমানি হালতে মৃত্যু, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা নিয়ে মৃত্যু। সকলে জবান খুলে কোন এমন মরণ মাওলা তুমি না, সকলে যুবক বাবার আওয়াজ দাও, এমন মরণ মাওলা তুমি। গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনরা হয় পর, ঠিক কিনা বলেন? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসা নাই, রেখে আমায় কানাতে সব যাবে পালায়। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, বলেন শেষ দেখাটা তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে। আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না, বলেন এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি, সকলে আওয়াজ দিয়ে কোন এমন